আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমার তো অবস্থা খুবই খারাপ, মানে ঠান্ডা লেগে গলা ভেঙে অবস্থা খুবই খারাপ ছিল। এখন আল্লাহর রহমতে একটু স্টেবল আছি, একটু গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে আর কি। নর্মালি আমার বছরে ২ বার এটা হয়ই, মানে গরমের দিনে একবার, শীতের দিনে একবার। তো গলা ভাঙবেই, এটা মানে ছোটোবেলা থেকে হয়ে আসতেছে। একদমই গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না। তো যাই হোক, এখন একটু ভালো আছি। মাঝখানে কয়েকদিন ব্লগ দিতে পারি নাই অসুস্থতার কারণে। তো ইনশাল্লাহ এরপর থেকে আবার রেগুলার হয়ে যাব আপনাদের সাথে। তো সবাই কেমন আছেন বলেন। আজকে তো ১লা মে, ইন্টারন্যাশনাল ওয়ার্কার ডে বা লেবার ডে যেটাই বলেন। তো সকল মানুষ যারা খুব কষ্ট করে কাজ করছে, মানে তাদের তো আসলে আমরা তো সবাই কম বেশি কাজের মধ্যেই থাকি। কারণ হচ্ছে লাইফটাই এরকম, কাজ করেই খেতে হবে। তো অমানসিক পরিশ্রম আসলে কেউ কাউকে না করাই, আমাদের আন্ডারে যারা আছে তাদের সাথে আমরা আসলে নমনীয় আচরণ করার চেষ্টা করি। এই ধারণাটা স্টাবলিশ করার জন্যই হচ্ছে আজকের গভর্নমেন্ট হলিডেটা তৈরি হয়েছিল একটা টাইমে। তো যাই হোক, তো সবার প্রতি শ্রদ্ধা রেখে আজকের ভিডিওটা কিন্তু এখান থেকেই শুরু করছি। দেখে আসি আজকে আমরা কি করছি। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর সবসময় নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন, নিজে পজিটিভ থাকবেন, অন্য সবাইকে পজিটিভ রাখবেন। গুড মর্নিং, কি অবস্থা সবার, কেমন আছেন? আমার গলার অবস্থা তো এখনও ভালো হয় নাই, প্রচুর ঠান্ডা লাগছে। তো এখানে হচ্ছে ময়াদের জন্য আমি একটু চিকেন, মানে আজকে সকালে এটাকে ছাড়াইতেই পারি না, মনে ছিল না রাতে ভিজায় রাখতে। এখন হচ্ছে একটু মাংস ছুটে গেছে, তারপরে সেটাকে ভেজে নিচ্ছি। ভেজে এটাকে টুকরা টুকরা করে আমি হচ্ছে ওর জন্য একটা স্যান্ডউইচ বানাবো। তো স্যান্ডউইচের জন্য আমি এখানে ব্রেডের মধ্যে অনেকগুলো চিজ গ্রেট করে রাখছি। এটার উপরে চিকেনটা দিব, চিকেন দিয়ে আরও চিজ দিব, দিয়ে আরেকটা পাউরুটি দিয়ে আটকায় বানিয়ে দিব। এই যে এইভাবে ভিতরে চিজ দিয়ে চিকেন দিয়ে আমি ওকে এটা করে দিলাম। এখন তাওয়ার মধ্যে দিচ্ছি চিকেনটা মেল্ট হওয়ার জন্য। আপনারা কিন্তু চাইলে একটু মাইক্রো ওভেনে দিয়ে দিতে পারেন 30 সেকেন্ডস বা 40 সেকেন্ডসের জন্য, তাহলেই কিন্তু চিজটা মেল্ট হয়ে যাবে। কিন্তু ময়াদ হচ্ছে একটু টোস্ট টাইপের পছন্দ করে, একটু মুচমুচা। এর জন্য হচ্ছে আমি তাওয়ায় করে নিচ্ছি, একদম ক্রাঞ্চি থাকে, এটা মুচমুচা থাকে। এই যে ময়াদের স্যান্ডউইচ বানাই দিছে, এখন ওর ব্যাগে ভরে দিব। সকালবেলা অনেক ইচ্ছা করলো খিচুড়ি খাইতে, এর জন্য খিচুড়ি, ডিম ভাজা আর একটু পেঁয়াজ, এটাই হচ্ছে আজকে সকালে আমাদের নাস্তা। দুপুরবেলা এখন রান্না করতে চলে আসছি। এখানে না ডাল দিয়ে, গাজর দিয়ে, মিষ্টি কুমড়া দিয়ে একটা সবজির মতো রান্না করতেছি। সাথে হচ্ছে আমি এখানে কিছু পালং শাক রাখছি, এগুলা দিয়ে দিব। এগুলা দিয়ে এটা রান্না করব। এটা হাফ সিদ্ধ হয়ে নিক, তারপরে করব, একটু পরেই হয়তো দিয়ে দিব। আর এখানে হচ্ছে আমি পালং শাক ভাজি করতেছি, কিন্তু এটা হচ্ছে আমি বাগার দিব না, ভাজি করে হচ্ছে রেখে দিব, কালকে বাগার দিব, কালকে খাবো এটা। আজকে যেহেতু পালং শাক দিয়ে সবজিটা করতেছি, এর জন্য আজকে আর এটার মধ্যে শাক ভাজিটা আজকে আর করবো না। আপনারা চাইলে কিন্তু এরকম করতে পারেন। দেখেন দেখতেও কত সুন্দর হলো জিনিসটা। মোটামুটি ডান, আমি একটু পরে এটা হোক আর একটু, তারপরে একবার রসুন দিয়ে বাগার দিয়ে নামাই ফেলবো। এখানে হচ্ছে আমি এখন রুই মাছ রান্না করব, আলু দিয়ে, ঢেঁড়স দিয়ে, টমেটো দিয়ে। সেটার জন্য পেঁয়াজ আর আলু হচ্ছে একসাথে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হইলে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিব। মাছগুলোকে কষায় উঠায় নিছি, এই যে। আর এখন হচ্ছে আলু আর ঢেঁড়স, আলু তো আগেই দিয়েছিলাম, ঢেঁড়সগুলোকে একটু কষাইতেছি। কষায় এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দিব। এখন এই যে পানি বলক চলে আসছে, এখন হচ্ছে পানিতে মাছগুলা, মানে ঝোলের মধ্যে মাছগুলাকে দিয়ে দিলাম। মাছটা কিন্তু আমার অলমোস্ট ডান, আর 2 মিনিটের মতো রাখবো, রেখে পরে নামাই ফেলবো। এই যে আমার মাছ রান্নাটা কিন্তু ডান। ধনেপাতা দিয়ে দিছি, চুলা অফ করে দিছি। আজকে এই দেশি মুরগি রান্না করতেছি আলু দিয়ে, আর রান্না করতেছি ডাল, আর ঢেঁড়স ভাজি রান্না হয়ে গেছে, কালকে সবজি রয়ে গেছে। তো এগুলোই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার।
এখানে হচ্ছে ফার্মের মুরগিকে বড় বড় পিস করে রাখা হয়েছে, এগুলো এখন মাখায় রাখবো চিকেন ফ্রাইয়ের জন্য। মোয়া চিকেন ফ্রাই খেতে চায়, তো শেষ হয়ে গেছিলো, এখন এগুলো আবার ম্যারিনেট করে রাখবো। চিকেনটার মধ্যে আমি লবণ দিলাম, আদা রসুন দিলাম, আদা রসুন পেস্ট, আর হচ্ছে দিলাম গোলমরিচ, কালো গোলমরিচের গুঁড়া, আর দিলাম হচ্ছে একটা স্পাইস। হ্যাঁ, মানে এটা খুব একটা স্পাইসি না, মানে অনেক সিড অ্যান্ড স্পাইসের একটা মিক্সচার। এটা আমি আমেরিকা থেকে নিয়ে আসছিলাম, খুব ভালো, অনেকগুলো সিডের মিক্সচার। তো সেটা আমি একটু দিয়ে নিলাম। আর এখানে আরেকটু অ্যাড করব, একটু সামান্য লাল মরিচের গুঁড়া। এইটা ম্যারিনেট করা শেষ। আমি এখন এটাকে এইভাবেই ঢেকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব সন্ধ্যা পর্যন্ত। হ্যাঁ, তারপর সন্ধ্যার সময় এগুলাকে আমি আবার আলাদা আলাদা করে ট্রেতে করে সাজায় ডিপ ফ্রিজে রাখবো। আমার পাখিদেরকে, এই পাখিদের খাঁচায় প্রচুর পিঁপড়া ধরছে, আমি জানি না কেন, আর কখনো তো এরকম হয় নাই, এই প্রথম। তো আমি ওদেরকে একটু ওয়াশরুমে নিয়ে আসছি, এখন একটু গোসল করায় দিব, গোসল করায় রোদে দিয়ে দিব। আর প্রচুর খাবারে পিঁপড়া ধরে, ওরা খেতেও পারতেছে না, ওদের গায়েও পিঁপড়া ধরে, আমি জানি না যে কেন হচ্ছে। এনিওয়ে এখন দিই, ওদেরকে একটু গোসল করে দিই। দেখেন ভিজলে কিন্তু মজাই পায়, গরম তো অনেক। প্রচুর গরম, তো হালকা একটু ভিজাই দিলাম, হয়তো একটু ওদের ভালো লাগবে। এটাই সব সময় হয় জানেন, যে গোসল করা দেওয়ার সাথে সাথেই পাতিলে ঢুকে বসে থাকে, খাবার দাবার পাতিলে যা আছে সব গায়ে ভরায় ফেলে। এই পাতিলটা বারে বারে খোলা বের করা কষ্ট দেখে আমি খুললাম না, এই যে এখন ভিজাইলাম, এখন আবার যে পাতিলে বসে আছে। এনিওয়ে যাই, এখন হচ্ছে ওদেরকে রোদে দিয়ে দিই, এখন আর গোসল দেওয়া যাবে না। কি সুন্দর করে পাতিলের ভিতরে যে বসে আছে, ওদেরকে যে বারান্দায় দিয়ে দিলাম ক্লিন করে, একদম পেপার টেপার চেঞ্জ করে, খাবারের এটা সুন্দর করে দিয়ে দিলাম। এখন ওরা শুকাচ্ছে, শুকায় হয়তো খাওয়া শুরু করবে। আসছে সবাই বৃষ্টিতে গোসল করতেছে, এই যে বাচ্চারা, কি সুন্দর একটা জীবন, তাই না? এই যে অনেক বৃষ্টি পড়তেছে, মানে অনেক না, গুড়ি 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 হয়ে বৃষ্টি পড়তেছে। এই বারান্দা থেকে দেখেন কত বেশি বোঝা যায়। যাও যাও, অনেক বৃষ্টি। এই যে ছেলের জন্য যে চিকেন মাখায় রাখছিলাম, সেগুলো হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ম্যারিনেটের জন্য। এখন হচ্ছে বের করছে, এখন বিকাল, তো বের করে আমি যে প্লেটে এইভাবে করে সাজায় নিই। হ্যাঁ, সাজায় এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তারপরে যখন দুই পিঠি শক্ত হয়ে যাবে, তখন এগুলাকে তুলে হচ্ছে একটা বক্সে বা একটা পলিথিনে সুন্দর করে রেখে দিব। আর এদিকে হচ্ছে আমি ওর জন্য এখন একটা পিস ফ্রাই করছি, ও হচ্ছে এখন নাস্তা খাবে, আর ওগুলাকে এখন ফ্রিজিং করব। এখন হচ্ছে 5টা বাজে বিকাল, একটু ঘুমাইছিলাম, প্রচুর মাথা ব্যথা ঠান্ডার জন্য, ঘুমে এত গরম লাগছে, খারাপ লাগছে। পরে ঠান্ডা তরমুজ খাচ্ছি, যদিও ঠান্ডা লাগছে, তাও খেতে অনেক মজা লাগতেছে, কি করব, খুবই মজা। আপনাদের একটা জিনিস দেখাই, আমার পাখিদের কি আনন্দ দেখেন, কি আরামে বসে বসে দোলনায় দোল খাচ্ছে। এটা হচ্ছে ওদের খাঁচা, আমি হচ্ছে এটা আমার যে এসির মেশিন সেটার উপরে রেখে দিছি। এই যে ওরা এখানে বসে বসে দোল খায়, বাইরে সব কিছু দেখে, হ্যাঁ, খুব মজায় তারা থাকে। আর এই দিকে তাদের ওই পাশে দেখেন, এই যে
এই হাঁড়িটায় আমি হচ্ছে কিছু চাল দিছি। সেই চালটা হচ্ছে বাইরের কিছু পাখি, দোয়েল পাখি আসে, চড়ুই পাখি আসে, তারা খায়। এখন যেটা হয়, তারা ওখানে খায় দেখে এদের সাথে আবার গল্পগুজব হয়। তো আজকে একটা জিনিস ফাইন্ড আউট করলাম, দেখলাম একটা চড়ুই পাখি এই যে এখানটা থেকে উড়ে বের হয়ে গেল। আমার মনে হচ্ছে ও এই জায়গায় থাকে, কারণ অনেক দিন ধরেই সকালে আমি রুম থেকে প্রচুর মানে পাখির সাউন্ড পাই। সো এই পাখিটা আমার ধারণা এখানেই বাসা করছে, আজকে এখান থেকে উড়ে বের হয়েছে। আর এখানে ওদেরকে দিয়ে রাখি যাতে করে ওরা পাখিদের সাথে একটু গল্পগুজব করতে পারে। আর ভিতরে তেলাপোকাটা দেখেন, এটা কিন্তু কেউ ভাববেন না যে রিয়েল তেলাপোকা, এটা হচ্ছে আমার ছেলের একটা খেলনা তেলাপোকা। সেই তেলাপোকা দিয়ে রাখছে, ওই যে হাঁস দিয়ে রাখছে। হ্যাঁ, তেলাপোকা দেখলে নাকি পাখিরা ভয় পাবে, হাঁস দিয়ে খেলবে, এই আর কি। তো এই হচ্ছে আজকের অবস্থা। এই আজকের আকাশ অনেক সুন্দর। এই উপরে থাকার কিন্তু অনেক মজা, আকাশ দেখা যায়। ঢাকা শহরে তো আর আকাশ দেখা যায় না, এখান থেকেই দেখি আর কি। তো এখন হচ্ছে আমি রান্নাবান্না সব শেষ করে ফেলছি, মোয়াদের জন্য ওয়েট করতেছি, ও আসলে একসাথে খাবো দাবো, এই আর কি। দেখেন দেখেন দুটো ঝগড়া করে কীভাবে, দোলনায় বসা নিয়ে মনে হয় ঝগড়া লাগছে। আজকে এই বারান্দায় বসে বসে ডিম পোস্ট খাচ্ছি বিকালবেলা, খুব ইচ্ছা করছে জানেন। এটার মধ্যে আমি অনেক কিছু দিছি, মানে সল্ট তো দিছি, ব্ল্যাক পেপার দিছি, আর মিক্সড একটা হার্বস আছে না আমার কাছে, সেটা দিছি। খুব সুন্দর, মানে খুব মজা হয়েছে খেতে। তো এটা বিকালবেলা এখন আমরা খাচ্ছি। আর মোয়াদের জন্য হচ্ছে, আমার জন্য মোয়াদের জন্য চিকেন ফ্রাই করতে দিলাম, আর হচ্ছে দুধ জাল দিতেছি। চিন্তা করেন কত সাউন্ড, উইদাউট এনি রিজন এত মানে শব্দ করতে করতে যায় এরা, এই আর কি। দেখেন এখন বাজে রাত 11:30, পাখিগুলা ঘুমায় গেছিল। হঠাৎ করে আমি দেখতে আসছি যে আজকে সারাদিনে তেমন একটা দেখা হয় নাই ওদেরকে আমার। আসলে সকালে দেখছি যে ওদের খাবার ছিল দেখে আমি আজকে আর খাবার দিইও নাই, যে ওইটা শেষ করুক। সারাদিন আজকে আমার শরীরটা তো অনেক খারাপ, তো কোনো একটা কারণে, এই খারাপ শরীরের কারণে আমি আর আসি নাই ওদেরকে দেখতে। হঠাৎ করে এখন রাত বাজে 11:30, মনে হলো কি যে ওদের একটু দেখি। দেখতে এসে দেখি ওর পুরা খাবারের যে খাবারদানিটা পুরাটা লাল পিঁপড়া দিয়ে ভরা, নিচে পুরাটা লাল পিঁপড়া দিয়ে ভরা। আমি জানি না, এই প্রথম আমি দেখলাম ওদের খাবারে লাল পিঁপড়া। এটা কি কখনো হয়? যারা এই পাখি পালেন আমাকে জানাবেন, আমি কিন্তু আগে কখনোই দেখি নাই। এখন ওর সমস্ত খাবার ফেলছি, নিচে সব কিছু চেঞ্জ করছি, করে আমি বারান্দার এই সাইডটায় নিয়ে আসছিলাম। ওরা তো এই সাইডে থাকে, এই সাইডটায় দিছে। এখন দেখি সব পিঁপড়া দলে দলে হেঁটে হেঁটে ওদের কাছে আবার আসতেছে। পরে আমি ওদেরকে রুমের ভিতরে নিয়ে আসছি, নিয়ে এসে রাখছি, কিন্তু ওরা এমনভাবে খাবার খাচ্ছে মনে হচ্ছে যে ওরা সারাদিন না খেয়ে আছে। হয়তো বা পিঁপড়ার জন্য খেতে পারে নাই, সেটা তো আর আমি দেখি নাই অতটা। ওই যে দেখেন দেখেন এখনও আছে পিঁপড়া, বুঝলাম না, ওই যে ভিতরে একটা হাঁটতেছে। খাবারের ভিতরে পিঁপড়া আসলো কোথা থেকে সেটাই তো আমার মাথায় আসতেছে না।